আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা চলে আসলাম ঈদগাহে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেলাম, উঠে চলে আসলাম সবার আগে তাড়াতাড়ি ঈদগাহে। তো সামনের কাতারে বসে গেলাম নামাজ পড়ার জন্য। তো আমাদের মসজিদের হুজুর আজকে খুতবা বয়ান করতেছে ঈদের, মানে রোজার কি কি আপনারা ফজিলত করেছেন সেটাই বয়ান করে শোনাচ্ছে। তো আপনাদেরকে একটু শোনাবো। যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহগুলো মাফ করাই দিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা মিস করছেন, আপনাদের চেনা মুখগুলো তারা দেখে নেন। আপনাদের এলাকার, আপনাদের এই মসজিদে অনেক সময় আপনারা এই মসজিদে কাটিয়েছেন, এখন হয়তো এই ঈদে আপনারা নাই, বিদেশে আছেন বা অনেক দূরে আছেন, ঢাকা বা চট্টগ্রামে আছেন। তো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই চেনা মুখগুলো। আপনাদের এই চেনা মুখগুলো আসলে সবসময় আমরা দেখাতে পারি না, ঈদ আসলে হয়তো সবাই একসাথে হই, তখন দেখা যায় আপনাদের এই চেনা মুখগুলো। আমাদের মসজিদের এখন ঈদের জামাত শেষ হয়ে গেছে, এখন মসজিদের জন্য কালেকশন চলতেছে। আসলে প্রতি বছর আসলে মসজিদের জন্য কালেকশন করা হয়। তো এখন মসজিদের জন্য এবং মক্তবের জন্য, সামনে মক্তবের প্রয়োজন, এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে, কিন্তু ওই মক্তবের অনেক টাকার প্রয়োজন। তো সবাই যদি সহযোগিতা করে তাহলে ভালো হয়। সবাই মুনাজাত করতেছে, এখন দোয়া হচ্ছে, তো সবার জন্য দোয়া করব। তো মুনাজাত শেষ, এখন আমরা কোলাকুলি করব একজনের সাথে আরেকজন। সবাই কিন্তু এই মসজিদে বছর যখন শেষ হয়, যখন ঈদ আসে, ঈদের নামাজের পরে কিন্তু আমরা সবাই একসাথে মিলিত হয়ে কোলাকুলি করি। অনেক পরিচিত মুখ তখন আমাদের সামনে এসে হাজির হয়। তো সারা বছর কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না, সেজন্য আমাদের বড়ই আফসোস। তো ঈদের নামাজ শেষ, এখন আমরা সবার সাথে কোলাকুলি করব, কোলাকুলি করে আনন্দটা আমরা ভাগ করে নেব। তো ঈদের দিন আপনারা সকলে মাফ করে দিবেন সকলকে। সেই আপনাদের পরিচিত সেই মুখগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদের গ্রামের সেই ঐতিহ্যবাহী সেই ছোট একটি মসজিদ গ্রাম থেকে। তো আসলে অনেকে প্রবাসে আছেন, অনেকে বাইরে আছেন। তো আসলে যারা প্রবাসে থাকেন তাদেরকে আমরা স্যালুট জানাই। তারা কিন্তু এই পরিবারের জন্য অনেক কষ্ট করে ঈদ কাটান এই প্রবাসে, শুধু একটু পরিবার শান্তিতে এবং সুন্দরভাবে চলার জন্যে। তো আপনারা যারা প্রবাস থেকে দেখছেন এই ভিডিওটি, তারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমি সহ আরও আমার অন্যান্য ভাইয়েরা টাকা কালেকশন করতেছে, ভাতিজা এবং চাচারা সহ। তো আমরা আমাদের একজন অসহায় ব্যক্তির জন্যে টাকা কালেকশন করতেছি আজকে। তার নাম হচ্ছে হাশেম কাকা। তো অনেকে চিনে থাকেন, যদি আপনারা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ওনার জন্যে। তো আরেকজনের চলতেছে মসজিদের যে জামাত হয়েছে, জামাতের জন্য এবং মসজিদের যে মুক্তবের জন্য টাকা তুলতেছে। আর আমাদের মসজিদের পশ্চিমে জয় বাংলার হাট নুনবী হুজুরের মাদ্রাসার জন্য আরেকজনের টাকা কালেকশন করতেছে। তো যারা মাদ্রাসার জন্য দান করতে চান তারা কিন্তু দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন, আখেরাতে সেগুলা আপনারা পেয়ে যাবেন। তো আসলে খুবই চমৎকার দিন আজকে আমাদের কাটাচ্ছে। আসলে এই ঈদে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করতে পেরে আমাদের নিজেদের মাঝে অনেক আনন্দ হচ্ছে এখন। আর আমাদের মনে একটু প্রশান্তি পাচ্ছি। আসলে সবার সাথে সব সময় দেখা হয় না আমাদের এই গ্রামের। সবাই কিন্তু বাইরে থাকে, ঈদ আসলে অনেকে দেশে আসে ঈদ করে। আসলে সব জায়গায় ঈদ করতে পারে, তো তারপরও অনেকে বাইরে থাকে, কষ্ট করে সব জায়গায় ঈদ না করে তারা গ্রামে চলে আসে পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদ করবে, সেই আনন্দের জন্যে সবাই চলে আসে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।